তো দর্শক মণ্ডলী, একটা অবাক কাণ্ড দেখাই। ঢাকা শহরের মাঝে এই পাখির অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে এই গাছগুলো। তো ঢাকা এই বিশাল অট্টালিকার ফাঁকে এই কয়েকটা গাছ এখানে রয়েছে, আর এই গাছে রয়েছে হলো অসংখ্য পাখি। এই পাখিদের বসবাস এই যে এই গাছে। দারুণ লাগতেছে যে পাখির আওয়াজ। যারা ভালোবাসেন প্রকৃতি তাদের জন্য বিশাল পাখির একটা মেলা হলো এই গাছগুলোতে। তো আমার খুব ভালো লেগেছে, তাই বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করলাম। অসংখ্য হয়তো চড়ুই অথবা বাবুই, চড়ুই পাখি, সম্ভবত চড়ুই পাখিগুলো হবে, ছোটো ছোটো পাখি। তো এই লোকজন বিভিন্ন খাবার খেয়ে ফেলে, এগুলো খেয়েই ওরা হয়তো বাঁচে। তো এইখানে এই পাখিগুলোর অভয়ারণ্য। খুব ভালো লেগেছে বিষয়টা যে এই পাখিগুলোর আওয়াজ সত্যি আপনাকে মোহিত করবে, বিমোহিত করবে। আর এই যে এই কয়টা গাছে বেশি পাখি আছে আর বাকিগুলোতে একটু কম, কারণ এখানে পাখিরা নিজেদের নিরাপদ মনে করে। কারণ এখানে পাখিদের কেউ ডিস্টার্ব করে না। যদি ডিস্টার্ব করতো তাহলে হয়তো এখান থেকে চলে যেতে হতো। তো এই যে প্রকৃতির সাথে এই মানুষের একটা মেলবন্ধন, সেতুবন্ধন এখানে আমরা এই গাছগুলোতে দেখতে পেলাম। শহরে মানুষ এই পাখিগুলোকে ডিস্টার্ব করে না, এই গাছগুলোতে তারা বসবাস করে। এখানে অনেকগুলো গাছ আছে, যেরকম দুই পাশে এই অনেকগুলো গাছ, এখানে পাখিরা বসত করে। তো মানুষের সাথে এই ঢাকা শহরের প্রাণহীন যে জীবন, এই জীবনের সাথে অনেকটা প্রাণের আভাস এখানে পাওয়া যায়। ভালো লাগলো বিষয়টা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। পাখির কিচিরমিচির আওয়াজ, এই অসংখ্য পাখি এই গাছে বাসা বেঁধেছে। ওরা এই সন্ধ্যাকালীন সময় পাখিরা সব এখানে আসছে, কিচিরমিচির আওয়াজ করতেছে। এই তো এটা অ্যাপোলো হাসপাতালের সামনে, অর্থাৎ এভারকেয়ার হাসপাতালের সামনে এই গাছগুলোতে পাখিগুলো বাসা বেঁধেছে। অসংখ্য পাখি, মনে হয় হাজার হাজার পাখি। তো তারা এখন সন্ধ্যায় বাসায় ফিরেছে, আর সেই দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এই গাছগুলোতে অসংখ্য পাখি, আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে পাখির অভয়ারণ্য। তো এই গাছের ফাঁকে দেখা যাচ্ছে যে বিল্ডিং, এটা একটা হাসপাতাল, ধনীদের জন্য তৈরি এভারকেয়ার বা অ্যাপোলো হাসপাতাল। তার সামনেই এই গাছগুলো। তো পাখিদের এই কলকাকলি কিছুক্ষণ হয়তো ভালো লাগে, কিন্তু পর মুহূর্তেই আবার বিরক্তির কারণ হয়ে যায়। মানে এত জোরে আওয়াজ করছে যা শৈবার মতো না, একটা সাউন্ড পলিউশনও হচ্ছে বলা যাবে। তো এখানে হলো পার্কিং লট। তো এই স্থানটা হলো অ্যাপোলো হাসপাতাল বা এভারকেয়ার হাসপাতালের সামনে। এখানে পাখিরা বসবাস করে। তো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেক পাখি, আর এই হলো অ্যাপোলো হাসপাতাল। তো এই পাখিদের এই অভয়ারণ্য এখনও পিছনে শুনতে পাচ্ছেন যে কিচিরমিচির হচ্ছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকবে। এই হলো আমাদের বাহন, আমরা এখন এটাই চেপে সাভার যাব। আর এখানে অসংখ্য গাড়ি রয়েছে। আর ঢাকার অন্যতম ব্যয়বহুল হাসপাতাল হলো এই এভারকেয়ার, এটা বসুন্ধরায় অবস্থিত। তো এই 2 দিন যাবত এই হাসপাতালে আসা যাওয়া করছি। তো বিষয়বস্তু অনেক কিছু এখানে দেখলাম, জানলাম, অনেক অভিজ্ঞতা হলো। আর সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে ক্রমে ক্রমে শেয়ার করতে থাকবো, সাথেই থাকবেন। তো হাসপাতালের সামনে এটা হলো পার্কিং লট, পার্কিং এরিয়া। তারপর এখানে 2টো ব্যাডমিন্টন খেলার মাঠ রয়েছে। তো সন্ধ্যার পরে হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ বা তাদের সন্তান সন্ততি হয়তো এখানে খেলাধুলা করে। এই যে মাঠ, অনেক সুন্দর ব্যবস্থা। এই জায়গাটা মূলত পার্কিং এরিয়া, তো এটা প্রয়োজন হয় না, এই যে পার্কিং এরিয়া, যে কারণে এখানে তারা কোর্ট বানিয়ে নিয়েছে। তো এই কোর্টে
সন্ধ্যার পরে খেলা হয়। আর এ পর্যন্ত পার্কিং আছে, আর এইখানে পার্কিংয়ে টাকা লাগে, প্রতি ঘন্টায় 100 টাকা এর মতো বিল হয়। আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানুধ্যায়ী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক মণ্ডলী, আমি দাঁড়িয়ে আছি এভার কেয়ার হাসপাতাল এর পার্কিং লটে। এখানে অসংখ্য গাড়ি রয়েছে, পার্ক করা হয়। আর এই পার্কিং এরিয়া শেষ হলে এটা এখন অব্যবহৃত, এতটুকু জায়গা প্রয়োজন হয় না। তো এখানে ব্যাডমিন্টনের কোর্ট রয়েছে। শীতকালীন সময়ে এই এভার কেয়ার হাসপাতালে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তাছাড়া তাদের সন্তান সন্ততি এখানে খেলাধুলা করে। গতকালকে সন্ধ্যাকালীন সময় খেলতে দেখেছি, তো আজকে এই যে একটু পরে হয়তো ওরা আসবে, খেলবে। তো পিছনের ক্যামেরায় আপনাদের এই বিষয়টা শেয়ার করছি, আরও বিস্তারিত দেখাচ্ছি।